জুলাইয়ের স্পিরিটকে আমরা ভুলতে চলেছি? সাইদি সাহেবের হত্যাকারীকে আমরা কি ভুলে গিয়েছি? আপনার ভাতকে যারা হত্যা করেছে তাদেরকে আমরা ক্ষমা করে দিয়েছি? জুলাইয়ের হত্যাকারীদেরকে আমরা ক্ষমা করে দিয়েছি? ভারতের দালালিকে আমরা মেনে নিয়েছি? ভারতের দাবেদারকে আমরা ক্ষমা করে দিয়েছি? আমরা জুলাই যোদ্ধারা এখনো ঘুমিয়ে যাইনি। আমরা আজও জেগে আছি, আমরা আজও বেঁচে আছি। আমরা যদি বেঁচে থাকি, আমাদের শরীরে যদি এক বিন্দু রক্ত থাকে, আমরা ভারতের দালালি মেনে নিব না। আমাদের শহীদ আব্দুল হাদি ভাই, শহীদ উসমান হাদি ভাই একটা কথা বলে গিয়েছেন, ইনসাফ ইনসাফ ইনসাফ। যতক্ষণ পর্যন্ত এই দেশে ইনসাফ কায়েম না হবে, আমরা ঘুমিয়ে যাব না, আমাদের এই লড়াই থামবে না। প্রতিটি শহীদ যোদ্ধা, প্রতিটি বাংলাদেশ দেশ প্রেমিক কখনো ইনসাফ কায়েমের আগে ঘুমিয়ে পড়বে না, হবে না ইনশাআল্লাহ। আমরা ওসমান হাদির খুনিদের বিচার, গ্রেফতার সহ ভারতের দালালেদের যতক্ষণ পর্যন্ত না নির্মূল করতে পারি, আমরা থামবো না, থামবো না, থামবো না ইনশাআল্লাহ। আমরা কি লড়াইয়ে প্রস্তুত আছি? আমরা কি লড়াইয়ে প্রস্তুত আছি? ইনশাআল্লাহ এই লড়াই জারি থাকবে। আমরা কি জন্য আমরা এখানে সমবেত হয়েছি? আমাদের সকলের প্রিয় ভাই, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের শরীফ ওসমান হাদি ভাই, আমাদের কালচারাল হিরো, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। আমরা প্রতি 70 এই হত্যাকাণ্ডের বিচার চাই। আমরা জুলাই যোদ্ধারা স্পষ্ট ভাষায় একটা জিনিস জানিয়ে দিতে চাই, আমরা কোনো ভংচুং কথা শুনতে চাই না। আমরা স্পষ্ট একটা কথা শুনতে চাই, এই হত্যাকারী ফয়সালকে দিল্লি থেকে কিভাবে আনবেন সেই প্রক্রিয়া আমাদেরকে আপনি জানাবেন। একটা হত্যাকারী 12 ঘন্টার ভিতরে একটা দেশ থেকে পালিয়ে যায়, স্বরাষ্ট্র উপদেষ্টা মগের মুল্লুকের কথা বলে, তারা নাকি জানে না কিভাবে পালাইছে। তারা বলে হত্যাকারী কোথায় থাকলে আমরা তাকে খুঁজে বের করতাম, এইসব মগের মুল্লুকের কথাবার্তা পারতেন। আমার ভাইয়ের হত্যাকারীকে আপনার গ্রেফতার করতে হবে এবং যে আলটিমেটাম দেওয়া হয়েছে সেই আলটিমেটামের ভিতরে আমার ভাইয়ের হত্যাকারীকে গ্রেফতার করে তাকে বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশের 5 আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে 2000 ছাত্র জনতার রক্তের মাধ্যমে, রক্তের বিনিময়ে তাদের পরে শরীফ ওসমান হাদি থেকে বেগম খালেদা জিয়ার রক্তের জীবনের বিনিময়ে বাংলাদেশ থেকে দিল্লির প্রেসক্রিপশন নামক যে মহামারী ছিল সেটার মূলোৎপাটন হয়ে গিয়েছে। যারা এখনো দিল্লির গোলামি করার জন্য রেডি আছেন তাদেরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, বাংলাদেশে, বাংলার এই জমিনে ওসমান হাদির রক্ত যে জমিনে পড়েছে, বেগম খালেদা জিয়ার কবর যে জমিনে হয়েছে, সেই জমিনে করে দিল্লির প্রেসক্রিপশনে এই জমিনে প্রতিষ্ঠিত আর হবে না। জুলাইয়ের ছাত্র জনতা, জুলাই ছাত্র জনতা 5 আগস্টে লাখ লাখ হত্যাকারীর বিরুদ্ধে লড়াই করে, যেভাবে গণঅভ্যুত্থান করে বাংলার মানুষকে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, এই ছাত্র জনতা এখনো ঘুমায় নাই, এই ছাত্র জনতা জেগে আছে। এই ছাত্র জনতা চাইলে আপনাদের গুটি কয়েক এই হত্যাকারীকে, আপনাদের গুটি কয়েক ইন্টারিমকে লাথি মেরে ভালাই দিয়ে নতুন বাংলাদেশ আবার আনতে পারবে। সর্বশেষ একটা কথা বলতে চাই, আমার ভাই ওসমান হাদি যেই লড়াই করে এই বাংলার জমিনে রক্ত দিয়েছে, আমরা ছাত্র জনতা আজকে থেকে, এখন থেকে শপথ নিচ্ছি, আমার ভাইয়ের এই লড়াই আমরা চালিয়ে যাব, জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা এই লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আজকের এই মিছিলে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।